জীবনে একটা বিয়ে খাইছি, তাও আবার মাঝরাতে। তো যাই হোক, বিয়েটা ছিল ভাইয়ের। তো গেছিলাম আমরা ওখানে 11টা 12টা নাগাদ। তো যাওয়ার পরে বসে থাকছি, থাকার পর আমাদেরকে হালকা নাস্তা দেয়। তো নাস্তা দেওয়ার আগে কারেন্ট চলে গেছে, কারণ কারেন্ট বুঝে গেছে যে এখানে থাকা যাবে না। তো যাই হোক, হালকা নাস্তায় ছিল ফলমূল, ফলের জুস, বিস্কিট, চানাচুর। তো এইগুলাই খাচ্ছিলাম। খাওয়া শেষ করে ওখানে বসে থেকে ওয়েট করতেছিলাম নতুন ভাবিকে দেখার জন্য। তো এই তো বসে থাকার পর আমাদেরকে ডাক দেওয়া হয় যে বিয়ে পড়ানো হবে। তো আমরা বিয়ে পড়ানো দেখতে যাই। তো বিয়ে পড়ানো শেষ করে আমাদেরকে বিয়ে পড়ানো যে মিষ্টি থাকে খাগড়ায়, সেটা খাইতে দিছিল। তো সেটাই খাচ্ছিলাম আর কি। খাওয়া শেষে বউকে সাজায়, তো সাজানোর কথা ছিল আমাদের, তো আমরা সাজাতে পারি নাই। তো যাই হোক, আমাদেরকে খাইতে ডাকে। তো খাওয়া শেষ করে আমরা বসে থাকি, কারণ খাওয়া ট্রিপটা আমি নিতে পারি নাই, কারণ রাত অনেক হয়েছিল, ওইভাবে সম্ভব হয়ে ওঠে নাই। তো আমাদের খাওয়া শেষে সবাইকে একটা করে মজও দিচ্ছিল, তো সেটাই খাচ্ছিলাম আর কি, ভাত হজম করার জন্য। আড্ডা দিচ্ছিলাম আর ভাবিছিলাম যে কখন বুঝে বাড়ি যাবো। তারপরে দেখি যে বাইরে বর বউকে বসাইছে। তো এই তো একটু পর আমাদেরকে বিদায় দেয়। তো বিদায় নিয়ে আমরা গাড়িতে উঠি, রওনা দে বাইরের আসার উদ্দেশ্যে। তো ভাই, আকাশ অনেক খারাপ ছিল, ভাবতেছিলাম আজকে কি আমি বাইরে যাইতে পারবো না এখানে থাকতে হবো রাস্তায়। তো যাই হোক, অবশেষে বাড়ি আসি। আসার পরে ফ্রেশ হই, তারপরে ঘুমানোর জন্য রেডি হই, কারণ অনেকটাই রাত হয়েছিল। তো এখন ঘুমানো দরকার গাইস, সবাই ভালো